দেখুন, গত শুক্রবার থেকে এখানে একটা স্ট্রাইক চলছে, কারণ সময়ে বেতন দেওয়া যায়নি। আজকে এসে আমি সমস্ত অফিসারদের সাথে, চেয়ারম্যান সাহেব আছেন, এমআইসিরা আছেন, বসে এটা পর্যালোচনা করলাম। আশা করি পরশু দিনের মধ্যে এই পয়সাটা মিটিয়ে দেওয়া যাবে, এবং তার সাথে সাথে আজকে পুরসভা যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় ইও সাহেব ছিলেন এখানে, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা বিল্ডিং বা কনস্ট্রাকশন যা হয়েছে সেগুলো তদন্ত করা হবে। বেআইনি নির্মাণ পুরো পৌরসভার এলাকায় কি কি হয়েছে তার একটা তালিকা তৈরি করা হচ্ছে। আমরা একটা ছোট্ট জঞ্জাল কালেকশন ট্যাক্স ইম্পোজ করছি, কারণ এটা কেন্দ্রীয় সরকারেরও গাইডলাইন আছে এবং রাজ্য সরকারেরও ডিপার্টমেন্টের গাইডলাইন আছে, এবং মানুষের এটা সচেতনতা বাড়ানোর জন্য আমরা এটা স্বচ্ছ উত্তর দমদম করে খুবই সামান্য 20-30 টাকার মতো একটা ট্যাক্স আমরা ইম্পোজ করছি। এখানে একটা পিএফ এবং ইপিএফ এর একটা সমস্যা রয়েছে অনেকদিন ধরে। আমি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে জানাবো, যাতে এই বিষয়টাও তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। তার সাথে সাথে পুরসভার যত ব্যবসাদার আছে তাদের সমস্ত ট্রেড লাইসেন্সকে পরীক্ষা করা হবে, কারণ এখানে অনেকেই আছেন যারা ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন, এবং সেইটাকে যাতে রেগুলারাইজ করা যায় তার জন্য একটা প্রস্তাব নেওয়া হয়েছে। তার সাথে সাথে এখানে পানীয় জলের জন্য যে সমস্যা আছে, পাম্পিং স্টেশনে গিয়ে সেটাও আমি দেখছি, কথা বলছি এখানকার যারা সংশ্লিষ্ট আধিকারিক আছেন। এবং এখানে যেটা সব থেকে বড় সমস্যা ড্রেন এবং নিকাশি ব্যবস্থা, তার জন্য একটা প্রস্তাব অলরেডি ইউডিতে দেওয়া ছিল, সেটাকে আমি আবার নতুন করে দিতে বলেছি। আমাদের এখানে কলকাতা বিমানবন্দরের যে ট্যাক্স, সেই বিমানবন্দরের ট্যাক্সটা কিন্তু এই উত্তর দমদম পৌরসভায় আসে। কিছু কিছু ক্ষেত্রে সেই ট্যাক্সটাও বাকি রয়েছে, সেটাও যাতে রেগুলারাইজ করা যায়, আইনি জটিলতা কাটিয়ে সেটা করা যায়, সেটা আছে। মাননীয় নিমতা থানার আইসি সাহেব রয়েছেন, আমি ওনাকেও ডেকেছিলাম, এখানে রিকোয়েস্ট করেছিলাম, উনি এসছেন, ওনাকে ধন্যবাদ। কারণ এই পুরসভা এবার এই যে দুর্নীতি বিরুদ্ধ অভিযান করবে তাতে যেন কোনো বাধা না থাকে, সেই জন্য পুলিশকেও রিকোয়েস্ট করা হয়েছে, এবং উনিও সাহায্য করার আশ্বাস দিয়েছেন যে পুলিশও পাশে থাকবে। আগে কি হয়েছে ভুলে যান, পুরসভা রাজ্য সরকার এবং পুরো দপ্তরের নিয়ম মেনে চলবে। কোনো কর্মচারী যারা কাজ করছেন তারা কোনো রাজনৈতিক দলের ইউনিয়ন করতে পারেন, রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, কিন্তু তাকে ফুল টাইম কাজ করতে হবে। যিনি এখানে চাকরি করেন, স্থায়ী হন বা অস্থায়ী হন, তার যে কাজ সেটা তাকে করতে হবে। কাজ না করে কোনোরূপ বেতন যাতে কাউকে না দেওয়া হয়, পুরো আধিকারিকদের এই ব্যাপারটাও দেখতে বলা হয়েছে। আর আশা করি আমাদের নতুন সরকার এসছে, এখনো এই সরকার তার বাজেট পেশ করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটা শোনার পরে সাথে সাথে আমাকে নির্দেশ দিয়েছিলেন এসে সবাইকে নিয়ে কথা বলে করতে। মুখ্যমন্ত্রী নিজে খুব উদ্বিগ্ন যে এত গরমের মধ্যে যে ভাইরা রাস্তায় বসে আন্দোলন করছেন তাদের স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে বলেছেন, তাদের পাশে দাঁড়াতে বলেছেন। তার নির্দেশ মতো আজকে এসছি, এবং আশা করি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং এক সপ্তাহ পরে আমি আবার আসব, এই যে প্রস্তাবগুলো আজকে গৃহীত হয়েছে এখানে সেগুলোর কতটা অগ্রগতি হলো সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। বাইরে মানুষরা বিক্ষোভ করছে, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? তাদের পাশে আমি আছি। একটা ব্যর্থ সরকার এতদিন ধরে চলেছে, আজকে তাদের ব্যর্থ নীতির জন্য আজকে এই সমস্যাগুলো হচ্ছে। আগের বিধায়িকা যদি এই বিষয়গুলোর উপর একটু
যত্নশীল হতে। মুশকিল হচ্ছে উনি তো থাকতেন না এখানে, তো এই তাহলে আজকে এই অসুবিধাটা হতো না। তাও যত তাড়াতাড়ি হোক এই সমস্যাগুলো সমাধান করা এবং তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মাইনে যাতে প্রতি মাসে সময়ের মধ্যে হয়ে যায় তার জন্য সচেষ্ট করা। আর পুরসভার রেভিনিউ যে যে জায়গাগুলোর থেকে আসে সেই জায়গাগুলোর দিকেও নজর দেওয়া। যেরকম আজকে একটা প্রস্তাব সর্বসম্মতিক্রমে হয়েছে, যত কমিউনিটি হল বা ভাড়া বাবদ যে টাকা আসতো সেটা এখন থেকে কেন ইন্ডিভিজুয়াল মানে কাউন্সিলর বা তাদের কাছে না গিয়ে এটা পুরসভার অ্যাকাউন্টে জমা হবে এবং এই টাকা বা যা রেভিনিউ আসবে এটা অগ্রাধিকার দেওয়া হবে যারা কাজ করছে তাদের উন্নয়ন প্রকল্পে। তো সুতরাং একটুখানি সময় লাগছে, কিন্তু আমি কথা দিচ্ছি এটা গুছিয়ে নিয়ে প্রত্যেকটা কর্মচারীর থেকে শুরু করে প্রত্যেকটা কর্মীর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি সচেষ্ট থাকবো। স্যার, ওদের 3 দফা দাবি ছিল। এক হচ্ছে তাদের সময়ের 5 তারিখের মধ্যে মাইনে দিতে হবে, এক স্থায়ীকরণ করতে হবে যারা অস্থায়ী আছে। এই এই বিষয়ে কি বলবেন? তিনটে দাবি এবং নিয়ে মাইনে বাড়াতে হবে। তিনটে দাবি নিয়েই আলোচনা হয়েছে এবং তিনটে দাবি তাদের কোনো অন্যায্য দাবি নয়, ন্যায্য দাবি, কিন্তু যা সরকারি নিয়ম মেনে যেভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করার সেটা করা। থ্যাংক ইউ স্যার।